আজকের এই ভিডিওতে আলোচনা করব আমরা সেকেন্ড সেমিস্টারের মাইনর সাবজেক্ট হিস্ট্রি নিয়ে। হিস্ট্রি সাবজেক্ট থেকে মাইনরের কী কী প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য পড়তে হবে, কোন কোন প্রশ্নগুলো পড়লে তোমরা পরীক্ষা কমন পাবে, সেই বিষয়ে আজকে আলোচনা করব। আমরা প্রত্যেক বছরই এরকম সাজেশান দিয়ে থাকি এবং আমাদের কাছ থেকে অনেক স্টুডেন্ট এরকম সাজেশান দেখে নোটস নিয়ে অনেক উপকৃত হয়। যদি তোমাদের কাছে যে প্রশ্নগুলি ভালো করে পড়তে বলবো সেগুলি আনসার যদি তোমাদের কাছে না থাকে, ভিডিওর প্রথমে বলে দিচ্ছি, স্ক্রিনে দেওয়া নম্বরে বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বা কল করে তোমরা এই সবগুলির প্রশ্নের উত্তর হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইউনিট ওয়াইজ পেয়ে যেতে পারো এবং সেগুলি রেডি করে তোমরা পড়তে পারো। আর পরীক্ষার আর বেশি দিন নেই, সামনে কয়েকদিনের মধ্যেই তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। তাহলে দেরি না করে চলো কী কী প্রশ্ন দেখতে হবে একটু দেখে নিই। ইউনিট 1 থেকে এখান থেকে স্টার মার্ক করে দিয়েছি, দেখতে পাচ্ছ, সেখান থেকে দিয়ে দিচ্ছি ডিফারেন্স বিটুইন কার মধ্যে আর্লি এবং লেট বেদিক পিরিয়ডের মধ্যে এবং তাদের ক্যারেক্টারিস্টিক্স এবং ফিচার্স। 2 নম্বর যেটা রেখেছি আর্কিওলজিক্যাল সোর্সের মধ্যে কয়েন্স, ইনস্ক্রিপশন, স্ক্রিপচার যা যা আছে এবং মানে যেটা লিটারেসি পার্টটা POIQ নিচে আছে, হয়তো বা গতবার এসেছিলো, দেখিয়ে দেবো। সেই জন্য এই দুটো প্রশ্ন ভালো করে তৈরি করে নেবে। এছাড়া এক্সট্রা কিছু প্রশ্ন আমরা রেখেছি, সেখান থেকে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, সেটা বৈদিক পিরিয়ডের সোশ্যাল, পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড রিলিজিয়াস যে কন্ডিশন লেটের বৈদিক পিরিয়ডের, সেটা সম্বন্ধে আলোচনা করতে বলেছি। তারপরে আর্যদের সম্বন্ধে আলোচনা করতে বলেছি, তাদের সোশ্যাল এবং রিলিজিয়াস লাইফ সম্বন্ধে। তারপরে যেটা রাখছি সেটা হচ্ছে প্রিন্সিপালস, মানে বুদ্ধিজম এডুকেশনের উপর একটা প্রশ্ন রেখেছি, বুদ্ধিজম এবং জৈনিজমের মধ্যে ডিফারেন্ট সিমিলারিটিস, এটার উপর একটা প্রশ্ন রেখেছি। আর POIQর মধ্যে যে প্রশ্নগুলি দুটো এসেছিলো গত বছর, সেটার মধ্যে একটা হচ্ছে তোমার লিটারেসি সোর্সেসটা, যেটা একটু আগে বলেছিলাম, হিস্ট্রি লিটারেসি সোর্স থেকে এসেছিলো। আর 2 নম্বর যেটা ছিল ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, মানে হরপ্পা সভ্যতার উপরে একটা প্রশ্ন এসেছিলো। এই দুটো প্রশ্ন গতবার এসেছিলো, তো সেই জন্য এগুলো দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো। তারপরে ইউনিট 2 থেকে আমরা দেখব কী কী প্রশ্ন দেখতে হবে। এখান থেকে প্রথমেই রেখেছি যেটা হচ্ছে ম্যাকডোনিয়াল ইনভেনশন, সেই প্রশ্নটা ভালো করে তৈরি করে নেবে। অশোকের উপর একটা প্রশ্ন আছে, অশোকাস ধর্ম বা অশোকাস ক্ষেত্রে ধ্বংসের ক্ষেত্রে অশোকের ধর্মের যে পতনের জন্য দায়ী, সেটা সম্পর্কে আলোচনা করতে বলেছি। তারপরে যদি যাই দেখতে পাবো ষোড়শ মহাজনপদ এবং রেসপন্সিবল ফর দ্য মৌর্য এম্পায়ার, হাউ টু অশোক রেসপন্সিবল ফর দিস। এই দুটো প্রশ্ন গত বছর এসেছে ইউনিট 2 থেকে। তারপরে চলে যায় ইউনিট 3 থেকে। ইউনিট 3 থেকে প্রথমে দেখে নেবে সাতবাহনের একটা প্রশ্ন, আর একটা দেখে নেবে গুপ্ত ডাইনাস্টির উপরে, সেটা ভালো করে দেখে নেবে। এই দুটো প্রশ্ন ভালো করে দেখে নিলে আশা করি একটা প্রশ্ন তোমাদের কমন পড়ে যাবে। এছাড়াও আরও দু একটা প্রশ্ন আমরা রেখেছি, একটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যর উপরে, চন্দ্রগুপ্ত 2, আর একটা প্রশ্ন রেখেছি উপরে, সেটা হচ্ছে সমুদ্রগুপ্ত আর চন্দ্রগুপ্ত 2-র মধ্যে দুটো এক্সট্রা কোশ্চেন দিয়েছি, পারলে দেখে নিও। আর POIQর মধ্যে গত বছরে একটা ছিল কনিষ্ক, সেই কনিষ্কের উপরে গ্রেট কিংস, সেই কনিষ্কের অ্যাচিভমেন্ট সম্বন্ধে গত বছরে এসেছিলো। আর 2 নম্বর যেটা এসেছিলো সেটা হচ্ছে কালচারাল লাইফ ডিউরিং দ্য গুপ্ত পিরিয়ড। এই দুটো প্রশ্ন গত বছরে এসেছিলো। ইউনিট 4 থেকে যে প্রশ্নটা তোমাদের দেখতে হবে সেটা হচ্ছে পুষ্যবতী, বা যেটাকে আমরা আরেকটা হর্ষবর্ধনের প্রশ্ন বলতে পারি, সেই টপিকটার উপর একটা প্রশ্ন তোমরা ভালো করে তৈরি করে নেবে। প্রশ্ন দিয়ে দিয়েছি, দেখে নেবে কী কী দিয়েছি এখানে। তারপরে 2 নম্বর যেটা বলছি সেটা হচ্ছে চোলাস থেকে সেন্ট্রাল অ্যান্ড লোকাল সেলফ গভর্নমেন্ট চোলাস, এবং চোলাসের একটা আছে মাল্টিম অ্যাক্টিভিটি, মানে সামগ্রিক কার্যকলাপ। এই 3টে প্রশ্ন ভালো করে দেখবে। আর POIQতে এসেছিলো পল্লবের আর্ট অ্যান্ড কালচার এসেছিলো গতবার, আর একটা হচ্ছে ট্রিপার্টেড স্ট্রাগল বিটুইন পালস, প্রাতিহারাস, রাষ্ট্রকূট, এই দুটো প্রশ্ন গত বছর হয়েছিল। এগুলো থেকে তোমরা ভালো করে তৈরি করে নেবে। এই প্রশ্নগুলি আনসার যদি তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সমস্ত প্রশ্নের আনসার PDF ফর্মে ত্রিপুরা যে কোনো জায়গায় বসে নিতে পারো। তাহলে ধন্যবাদ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।